জামাত হযরত মাওলানা আবুল কাশেম নুরী সাবেক অধ্যক্ষ বালুকা ফাজিল মাদ্রাসা সহসভাপতি আলহাজ হাফেজ কারি আবুল কালাম হযরত মাওলানা দেলোয়ার হোসেন আতিকি সাহেব। আজকে এই মাহফিলে প্রধান বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনসারী সাহেব, মোহতামিম বুসরাতুল উলুম কওমি মাদ্রাসা ও খতিব তারাগাছ কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। প্রধান আলোচক হযরত মাওলানা হুসাইন আহমেদ সাদী, খতিব বাইতুল আমান জামে মসজিদ, নেত্রকোনা। বিশেষ আকর্ষণ হাফেজ হযরত মাওলানা শিহাবুদ্দিন বাবুপুরী, শিক্ষা সচিব, জামিয়া মাজাহারুল ইসলাম মাদ্রাসা, নারায়ণগঞ্জ। আরও আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মোকাররম হোসেন সাহেব, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, হযরত হাফেজ মাওলানা সাদেক মাহমুদী, হযরত মাওলানা নাসিরুদ্দিন সাহেব সহ স্থানীয় উলামায়ে কেরাম আমাদের সাথে উপস্থিত হয়েছেন। বালুকা উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সাহেব, যুগ্ম আহ্বায়ক গুলজার হাসান সাহেব, যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল সাহেব, যুগ্ম আহ্বায়ক উসমান গনি মসজিদ মাকাম সাহেব ও আরও বিএনপি অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। বিশেষ করে আজকে এই মাহফিলে বিশেষ অতিথি এই এলাকার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত গর্বের ছোট ভাই জনাব এম.এ. জলিল সরকার, জামিল সরকার সাহেব, উপপরিদর্শক কলেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। জনাব ডাক্তার মোহাম্মদ জান্নাতুল নাইম সাহেব, সিনিয়র কনসালটেন্ট, কুষ্টিয়া স্থিত কটিয়াদি, কিশোরগঞ্জ। আরও বেশ কয়েকজন এই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। আমি আমার সামনে আমাদের বয়স্ক মুসল্লিয়ান, ছাত্র, যুবক, শ্রমিক ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের মা, খালা, চাচি, বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 21 তারিখ, খুব সম্ভবত আর 6 থেকে 7 দিন আমরা এই ইসলামের মাহফিলগুলি করতে পারব। কারণ রোজা সন্নিকটে, রোজার মধ্যে সারাদিন রোজা থেকে তারাবি এবং সেহরি এর মাঝখানে মাহফিল করার আর সময় থাকে না। রোজা শেষে ঈদ এবং ঈদ শেষে খুব সম্ভবত বর্ষা বৃষ্টির দিন চলে আসে। আবার বৃষ্টি শেষ হলে প্রচণ্ড খরা, চৈত্রিক মাসে গরম, সেই সময় মাহফিল করা কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে এই শীতকালীন সময়টা আমাদের এই বাংলাদেশে বড় বড় মাহফিল হয়ে থাকে। তার মধ্যে বাংলাদেশে নয়, আমাদের সবচেয়ে বড় ইসলামী যে
মাহফিল ইজতেমা টঙ্গীতে, সেটি খুব সম্ভবত হজের পরে সবচেয়ে বড় ইসলামী মাহফিল হয়ে থাকে। সেটাও এই শীতকালে করতে হয়। এছাড়া সারা দেশে অনেক বড় বড় মাহফিল হয়ে থাকে, সবগুলি এই শীতকালে করতে হয়। তদ্রূপ আমাদের এই ভালুকাতেও সারা ভালুকায় মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক আমাদের আলেম সমাজ এবং ইসলামের যারা প্রসার পাঠানোর জন্য দায়িত্ব পালন করে থাকেন, তারা সারা ভালুকায় এই শীতকালীন সময়টাতে অসংখ্য মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলগুলির শুরুর পূর্বে ভালুকার আলেম সমাজ, আলেম ওলামা পরিষদ এবং আমাদের দলের ওলামাগণ আমার বাসায় ওনারা সাক্ষাৎ করে বলেছিলেন যে বিগত দিনগুলোতে রাষ্ট্রীয় সন্ত্রাস রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিশেষ করে যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতাসীনরা ইসলাম ধর্মের প্রতি এবং আলেম ওলামাদের প্রতি যে পরিমাণ আক্রোশপূর্ণ মনোভাব নিয়ে তারা দেশ পরিচালনা করেছেন, আমরা তখন মাহফিল করার সাহস পেতাম না। যেখানেই মাহফিল করার চেষ্টা করা হয়েছে, অনেকগুলি প্রশ্ন সামনে চলে এসেছে। এই বছর সেই সমস্যাটি আমাদের নেই, সেই জালেমরা ক্ষমতায় নেই। আমরা আলেম সমাজ এবার মন খুলে প্রাণ খুলে আমরা সব এলাকায় মাহফিল করব। আপনারা আপনাদের দলের অনুসারীরা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। বিশেষ করে আমাকে বলা হয়েছিল আমি যাতে তাদেরকে সহযোগিতা করি এবং তাদের মাহফিলগুলিতে সশরীরে উপস্থিত থেকে মাহফিলগুলি করার ক্ষেত্রে সহযোগিতা করি এবং দলীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করি। আজকে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রত্যেক অঞ্চলে মাহফিল হয়েছে, অসংখ্য মাহফিল হয়েছে। আমরা এই কনকনে শীতের মধ্যে একদিনে 5টি, 6টি, 7টি মাহফিলেও আমরা উপস্থিত হয়েছি। কোথাও কুয়াশার জন্য রাস্তা দেখা যায় না, সেখানে অনেক কষ্ট করে গাড়ি থামিয়ে রেখে কুয়াশা শেষ হলে তারপরে যেতে হয়। এমন জায়গায় আমরা রাত্রে 1টা, 1:30, 2টা, 2:30, 3টা পর্যন্ত মাহফিলে গিয়েছি এবং সেখানে উপস্থিত হয়ে এই মাহফিলগুলি সফল করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করেছি। বেশ কিছু মাহফিলে যেগুলিতে আমি যেতে পারি নাই, সেখানে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা সেগুলি সম্পন্ন করেছেন। আজকে আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা শারীরিকভাবে মানসিকভাবে আমাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দিয়েছে যে আমরা সবগুলি মাহফিল সুন্দরভাবে শেষ করতে পেরেছি। যাই হোক, আমাদের আলেম সমাজের যারা ভালুকার দায়িত্ব পালন করে থাকেন, তারা এগুলি সমাজের মানুষের কাছে
বলতে পারবেন আমরা তাদেরকে কতটুকু তাদের দাওয়াতে সহযোগিতা করেছি এবং সাথে থেকে কিভাবে সেই কাজগুলি সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছি। বিগত দিনে এই যে সহযোগিতা একটি